শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, মনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, মনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া কুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া কুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, শরতের এই মনোরম আবহাওয়ায় আমরা শুরু করছি আজকের পত্রালি লাইভ। সবাই কেমন আছেন? কেমন লাগছে শরতের এই শিউলি ঝরা সন্ধেগুলো? শুনছেন 163তম পর্ব। এই পর্বের বিষয় এসেছে শরৎ, চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। বন্ধুরা, প্রত্যেক পর্বের মতন আপনারা আজও নিজ নিজ ফেসবুক থেকে এই পত্রালি লাইভ শেয়ার করুন, আপনাদের আপনজনদের মধ্যে ছড়িয়ে দিন পত্রালিকে।
আপনাদের প্রিয়জন যারা আছেন, লিখতে চান কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না লেখার, তাদেরকে অবশ্যই পত্রালিতে কলম ধরতে বলুন। আমরা কিন্তু সবার চিঠিকে মান্যতা দিই। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন ফুলকুমার বেরা, বিশ্বনাথ বন্ধু, অঞ্জলি সেনগুপ্ত, মিনতি চট্টোপাধ্যায়, আলপনা চট্টোপাধ্যায়, হ্যাঁ, আরও অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই চিঠি পড়া। আপনাদের পাঠানো এসেছে শরৎ। প্রথম চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালি, গ্রীষ্মের অগ্নিস্নান আর বর্ষায় অঝোর ধারায় শ্রাবণ ঢলের পর আসে শরতের আলো ছায়ার খেলা। এই মেঘ, এই বৃষ্টি, তো কিছুক্ষণ পরই রোদের হাতছানি। তবে নেই বজ্রপাত ও মেঘের গর্জন। ভ্যাপসা গরমের বদলে বইছে মিষ্টি বাতাস, যেন প্রকৃতি নিজেই ঘোষণা করছে শরৎ এসেছে। অগ্নি স্নান করা গাছপালাগুলো যেন সতেজ প্রাণ ফিরে পেয়েছে শরতে। শরৎকালকে শুভেচ্ছা বাহক ঋতু হিসেবে বিবেচনা করেছেন শিল্পী সাহিত্যিকেরা। শান্তির সময় আর ফুল পাখিদের মৌসুম এটি। বাংলার এ অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া কবি সাহিত্যিকেরা অসংখ্য কবিতা লিখেছেন। প্রেমিক প্রেমিকার কাছে শরৎকাল প্রথম দেখা হওয়ার সময়, না ভুলবার সময়, আর বেঁচে থাকার প্রেরণা লাভের সময়। হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে করার সময় হিসেবেও শরৎকাল গুরুত্বপূর্ণ। ফার্মারজ বেঘারির মাই অটাম গার্ল শীর্ষক একটি কবিতা এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। তোমার শরৎ ঠোঁট, শরৎ চুল, শরৎ চোখ, শরৎ হাসি, শরৎ গ্রীবা, আমি শরৎকালের স্রষ্টাকে চুম্বন করি। শরৎকালকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আহা কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে, হে মাতাবঙ্গ শ্যামলঙ্গ, ঝলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে নাকোয়ার, ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল, মাঝখানে দাঁড়িয়ে তুমি জননী শরৎকালের প্রভাতে। শরতের উপস্থিতিতে বাংলার প্রকৃতি দোয়েল, কোয়েল, চড়ুই ও ময়নার মধুর গুঞ্জর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এক কথায় প্রকৃতি সাজে, অপূর্ব সাজে। বাতাসে বেজে ওঠে পুজোর বাঁশি, যে পুজো বাঙালির অন্যতম প্রধান আনন্দযজ্ঞ, যার নাম দুর্গাপূজা। প্রকৃতির রূপ, রস, গন্ধ আর পুজোয় বাঙালির আবেগ ও ভক্তির উচ্ছ্বাস সব মিলেমিশে একাকার হয়ে যায় এই শরতে। লিখছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১০১ থেকে। খোলা জানালা প্রিয় পত্রাদি, বাংলার ষড় ঋতুর তৃতীয় ঋতু শরৎ এসে গেছে। ঝকঝকে নীল আকাশ, শিশির শিউলিকে সঙ্গে নিয়ে শরৎ এসেছে। মৃদুমন্দ বাতাসে দোলা দিতে দিতে শরৎ এসেছে। কিন্তু প্রিয় পত্রালি, তোমাকে যখন এই পত্র লিখছি তখন দুষ্টু বলশালী ঝমঝমাঝম বৃষ্টিকে সঙ্গে নিয়ে বর্ষার মেঘ ঢুকে পড়েছে শরতের আঙিনায়। চিরচেনা শরতের কাশফুলের দোলদোলানি সাময়িকভাবে হলেও গেছে হারিয়ে। ঘাসের উপরে শিশিরের টুপটুপ শব্দ, অভয়ের কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। মানুষের দুঃখ, ক্ষোভ, প্রতিবাদ বাদলা হাওয়ার মতো এ প্রান্ত থেকে ও প্রান্তে আছড়ে পড়ছে। প্রকৃতির অমোঘ নিয়মে তবুও এসেছে শরৎ।
অসময় বর্ষার মতো অশুভ শক্তি সাময়িক বলেই শরতের আকাশ, শরতের নদী, শরতের ফুল সবকিছুই শান্ত, মায়াময়। শরতের এই শুভ্র রূপ পবিত্রতার প্রতীক। ভরা খাল, বিল, সরোবরে পদ্ম, শালুক, শাপলা স্থির জলের উপর মাথা দুলিয়ে দুলিয়ে বলছে, আসন্ন মায়ের আগমনে চরণ পাব বলে অপেক্ষায় আছি। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা গড়ার ব্যস্ততা। ছেলের দল মনের আনন্দে গাইছে, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আ হা 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 হা। ঢাকিদের ঢাকে নতুন নতুন বোল ফুটছে। গৃহস্থে গৃহস্থে চলছে কেনাকাটার প্রস্তুতি। দোকানে দোকানে চলছে পণ্য সাজানোর প্রতিযোগিতা। তাই তো আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ বলেন, শরতের রংটি প্রাণের রং, অর্থাৎ কাঁচা বড় নরম। রৌদ্রটি কাঁচা সোনা, সবুজি কচি, নীলটি তাজা। বর্ষার ভ্রুকুটি অশুভ শক্তির আস্ফালন সত্ত্বেও বলতেই হয়, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোবা কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলী। শারদ শুভেচ্ছায় নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১০১। অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩৩০৪ থেকে। প্রিয় পত্রালী, বাংলায় গ্রীষ্মের পর বর্ষার আগমন, তৎপরবর্তী ঋতু হিসেবে শরতের আগমন ঘটে। গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহ এবং বর্ষার এক নাগাড়ে বৃষ্টির পর যখন পরবর্তী ঋতু শরৎ ঋতুর আবির্ভাব ঘটে, মানুষ তাকে হাসি মুখে ও সাদরে বরণ করে নেয়। সকলের চোখে মুখেই আনন্দ পরিস্ফুট হয়। শরৎ ঋতু মানেই তো আকাশে বাতাসে সঞ্চারিত মিষ্টি শিউলি ও ছাতিম ফুলের মন কাড়া সুঘ্রাণ। সরোবরে ভাসমান শালুক ও পদ্মকলিরাও বুঝিয়ে দেয় শরৎ এসে গেছে। তাছাড়া রেল লাইন, ঝোপঝাড় ও জাতীয় সড়কের আশেপাশে শ্বেতবর্ণের কাশফুলের উজ্জ্বল উপস্থিতি, নীল আকাশে পেঁজা তুলোর মতো শুভ্র মেঘের ইতস্তত পরিভ্রমণ, তৎসঙ্গে শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করা দূরের কোনো পুজো মণ্ডপ থেকে ভেসে আসা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠের সুর, যা আমাদের প্রকৃতপক্ষেই আবেগ তাড়িত করে তোলে। এই সময় চোখে পড়ে হালকা হিমের পরশের সাথে সাথে ঘাসের ডগায় বিন্দু বিন্দু রূপলি শিশির কণা। সূর্যালোকের তাপমাত্রাও তখন কিছুটা হ্রাস পায়। এইসব দেখেই হয়তো কবি লিখেছিলেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। এই ঋতুই তো বহন করে আনে মায়ের আগমনী বার্তা, যা বাঙালির হৃদয়ে মনোনীত বটেই, জাতি, ধর্ম, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলের মনেই এক আশার আলো সঞ্চারিত করে। মানুষ মেতে ওঠেন শারদীয়া দুর্গোৎসবে। বস্ত্রালয়ের কর্মচারীদের তখন নাওয়া খাওয়ার সময়ও বাড়ন্ত। কুমোরটুলির শিল্পীদের মধ্যেও চলে শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা। কৃষক ভাইদের মধ্যেও তখন পাটের আঁশ ছাড়িয়ে রোদে দেওয়ার ব্যস্ততা চোখে পড়ে। ধান গাছেও শীষ আসার সময় হয়, তাই কৃষকদের চোখে মুখেও প্রস্ফুটিত হয় অকৃত্রিম হাসি। শরৎ ঋতু এভাবে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনে ও মননে। শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩৩০৪ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর ২৪ পরগনা থেকে। সহেলি পত্রালী, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলী, শিউলি বনের বুকে ওঠে আন্দোলি। ভোরে আমার ঘরের জানালা খুলে দেখি সদ্য টিপ টিপ বৃষ্টি স্নাত ফুটন্ত শিউলি ফুল
গাছ থেকে ঝরে পড়ে, আর গাছের তলাটা অপূর্ব সৌন্দর্যে ভরা নরম ভেলভেটের গালিচায় চয়নিকা তৈরি করে রেখেছে। সঞ্চারী মিষ্টি মধুর বাঁশির সুরধ্বনিতে মুখরিত ছোট্ট এক সবুজ লাল মেশানো পাখি অদ্ভুত সুরে গানের মতন গেয়ে গেয়ে তার উপর লাফালাফি করে চলেছে। চমৎকার দৃশ্য আমাকে আপ্লুত করে। মনে হলো বলছে বলছে এসেছে শরৎ, এসেছে শরৎ। মুগ্ধতার রক্তিম রশ্মি জানালা দিয়ে আমার শরীর এক অনিন্দ্য সুন্দর শিহরণে ধুয়ে দিতে থাকে। মুহূর্তে আমার সমস্ত অবসাদ উধাও। অনেক দূরে মাঠে সবুজ ধানের ক্ষেতের বাতাস এক ঝলক সজীবতার ঢেউ বহন করে আরো দূরে কাশফুলের ঝাড়কে ছুঁয়ে ছুঁয়ে কি যেন সঞ্জীবনী সুধায় ভোরে ফিরে এসে আমার সুস্থতার দ্বারে প্রতিধ্বনি তোলে। সেই নমনীয়তার ঝর্ণাধারা আমার সমস্ত দেহ মনে এক দারুণ ঐক্যতানের সুর তোলে। অনুভবের অনুভূতির সরণিতে নীল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘ যেন শ্বেত পদ্মের উপমায় আশ্রিতা হয়ে ভেসে বেড়ায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তখন শরতের গরিমায় চারিদিক মুখরিত হয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের সকলের প্রিয় চঞ্চলের ছাদ বাগানে অনন্ত সুন্দর আদরে সোহাগে ধান গাছের উৎপন্ন সাদা দুধ ধান যেন সবার ঘরে ঘরে পৌঁছে মা শারদলক্ষ্মীর আশীর্বাদ যেন সবসময় সকলের উপর বর্ষিত হয়। সবাইকে আন্তরিকতাপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। একদিন চলে এসো না দিদি, আমার ছাদ বাগানের ধান গাছ তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। চিঠি লিখেছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। ঋতুনাট্যের তৃতীয় নায়ক শরৎ। বর্ষা বিদায় নিলে শরতের আগমন রাজকীয়ভাবে। প্রকৃতিতে তখন খুশির আমেজ। মেঘ মুক্ত আকাশে নীল আর নীল, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি, সরোবরে শতদলের মেলা, তটিনী তীরে কাশফুলের খেলা। শিউলির সুবাসে মন বিচলিত হয়, গেয়ে উঠি, প্রিয়তমা কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়। সম্বিত ফিরে পেয়ে ভাবি কল্পনায় সুখ ধেয়ে আসে, কিন্তু বাস্তবে দুর্বিষহ দুঃখ। যাই হোক, কুমোরটুলিতে প্রতিমা নির্মাণের কাজ চলছে। মহালয়া সকাল থেকেই আকাশে বাতাসে আনন্দের ধারা বয়ে চলেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে প্রবাসীরা দেশে ফেরে। দিকে দিকে মাইকে আগমনী গান বাজে, আবাল বৃদ্ধ বনিতারা খুশিতে টই টম্বুর। এসব দেখে মনে পড়ে যায় এসেছে শরৎ। মা ঠাকুরমা মিলে নাড়ু নিমকি বানায়, কবিরা রচনা করে গল্প, গান, কবিতা, উপন্যাস। তাই তো পুজোতে শারদ সংখ্যা প্রকাশ হয়। পুজো মানে মন প্রাণে খুশির ঢল। যার যেমন জোটে সে তেমন পুজো উপভোগ করে, কিন্তু যারা বানভাসী তাদের দুবেলা দুমুঠো ভাতও জোটে না, গলা ভেজানো ত্রাণ খেয়ে বেঁচে থাকে। পৃথিবীতে কত রাজা এলো, কত রাজা গেল, তবুও দেশে গরিব রয়ে গেল। না আছে তাদের দালান বাড়ি, না আছে তাদের অর্থের জোর। কেউ বাস করে রাজপ্রাসাদে, আবার কেউ বাস করে পলিথিনের ঘরে। আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি। বন্ধু পত্রালি, আমার নমস্কার নিও। লিখেছিলেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। ফুলকুমার বেড়া, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, থানা কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে।
দিগন্তিকার অঙ্গনে লহর তোলা প্রিয় পত্রালী। বহু দুঃস্বপ্নের কানাগুলি পেরিয়ে, সমাজ সমুদ্রের লোনা জল পেরিয়ে সে এসেছে আনন্দের সবরমতী শরৎ। তাই তো প্রকৃতি দেবীর আঙিনায় হেমগন্ধি সুবাস ছড়িয়ে ভোরের ভৈর সুরে বেজে উঠেছে উদিলা শারদ লক্ষ্মী আরক্তিম প্রফুল্ল প্রত্যুষের সুরলহরী। বর্ষণ বিধৌত আকাশের বুকে সাদা মেঘের পানসি চড়ে এসেছে বাংলার আনন্দের আলোক দূতি। চারিদিকে আজ সবুজের সমারোহ, সোনালী আলোর অপরূপ আয়োজন, নিশি পুষ্পিকার মন উদাস করা গন্ধ, নদী তীরে শুভ্র কাশফুলের দোলায়িত মৃদু চামর বজন, প্রভাতের তৃণপত্রে নবশিশিরের আলিম্পন, শরতের নয়ন রঞ্জন রূপশ্রীর অনবদ্য মোহময়ী প্রকাশ। শারদ লক্ষ্মীর এই অনুপম রূপশ্রী জীবন ছন্দে এনে দিয়েছে নন্দন রাগের ছন্দঝড়। এই সৌন্দর্য নিবিড় পটভূমিকায় শস্য বিচিত্রা ধরিত্রীর নয়ন ভোলানো রূপমাধুরী এবং বনভূমির শ্যামল স্নিগ্ধ বর্ণবাহার মনকে এক পুলকিত ভাবাবেগে আকুল করে তুলছে। স্বপ্নময়তার দ্যুতি মাখা শরতের আগমনে জলে স্থলে অন্তরিক্ষে বেজে উঠেছে মাটির কন্যার আগমনী গান। মেঘের জয়া বিজয়ার দল মঙ্গল শঙ্খ বাজাতে বাজাতে গৌরী শারদাকে ধরা জননীর কোলে রেখে দিয়ে গেল। শুরু হবে পিতৃপক্ষের সূচনা। বর্ষণমুক্ত আকাশের সামিয়ানার তলে বৃক্ষলতার সফল অভিব্যক্তির মাঝে প্রকৃতি যেন বিশ্বজননীর বিপুল আয়োজনে মেতে উঠবে। আর এর মাঝখানে বেজে উঠেছে ছুটির বাঁশি, ঘর হতে বেরিয়ে পড়ার আহ্বানের বাঁশি, অবকাশ যাপনের বাঁশি। শরৎ যেন সেই অবকাশ মঞ্জুরির চিঠি নিয়ে এসেছে আমাদের কাছে। শস্য শ্যামলা বনানী কুন্তলা, নদী মেখলা ধরিত্রীর বুকের শস্য ক্ষেতের কপলে এবার শরতের মধুকুপি জ্যোৎস্না চুমু খাবে পরম আবেগে। করগিত ভালোবাসার মুকুলিত কবিতা ছন্দিত হবে নববসনের আঁচলে আঁচলে। প্রিয় পত্রালী, শরৎ এসেছে ফসলের সম্ভাবনার বাণী নিয়ে। তার এই বাণীর আশ্বাসের নিবিড় স্পর্শে আমাদের মুখে ফুটে ওঠে উৎসবের অমলিন হাসি। শরৎ আমাদের জীবনে আনন্দের শুভ শঙ্খধ্বনির নিনাদ। তার আসন আমাদের মনের ময়ূখ মহলে। একরাশ শারদ শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া থানা, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, আবারও এসেছে শরৎ সাদা মেঘের ভেলায় চড়ে, শিউলির সুবাস নিতে, ভরা নদীর কুল কুল বয়ে যাওয়া স্রোত আর কাশিদের দোলা দেখতে। সতেজ ধরণী সবুজে সবুজে সেজে উঠেছে নানা ফুলে ফুলে। তেমনি শরতে মেতে উঠেছে মানুষের মন। উমা আসছেন বাপের বাড়ি 4 ছেলে মেয়েকে নিয়ে, ঢাকের বাদ্য ভেসে আসতে দূর গ্রাম থেকে। কুমোরের আটচালায় প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। ছেলেমেয়েরা ভিড় করে দেখে অসুর, সিংহ, গণেশের ইঁদুর। খুব মজা পাচ্ছে তারা। কিন্তু বড়দের এখন পুজোর আনন্দ ম্লান হয়ে গেছে। তাদের মুখে গল্প শুধু বিচার চাই, বিচার। এখন কারো মনে যেন শান্তি নেই। ঘর সাজানোর চিন্তা নেই, জিনিসপত্র কেনাকাটার ধুম নেই। বস্ত্রালয়গুলো আগে থেকেই পোশাকের পসরা সাজিয়েছিল, তারাও যেন কেমন চুপচাপ। তেমন বেচাকেনা নেই, তাদের কপালে ভাঁজ পড়েছে। আর কটা দিন পরেই মণ্ডপগুলো সেজে উঠবে নানা আলোর রশ্মিতে। জানি না এবার পুজোয় মানুষ কতটা আনন্দ উপভোগ করবে। সবকিছু মিলিয়ে ধরণীটা রঙিন হয়ে সেজে উঠেছে স্বর্গপুরী হয়ে। কিন্তু শরতের গায়ে এখনো গ্রীষ্মের তীব্র গরমের পরশ লেগে রয়েছে। তাই ভাবছি, যার হাত ধরে বর্ষা এলো সেই বন্ধুকে এখনো শরৎ মন থেকে বিদায় নিতে পারছে না। কিন্তু বিদায় দিতেই হবে।
প্রকৃতির নিয়মে। তাই পত্রালি মনে করিয়ে দিল সেই ছোটবেলার সহজ পাঠের কথা। কবিগুরু রবি ঠাকুরের কালজয়ী কবিতা, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এখন হিমের পরশ আসছে একটু দেরিতে, কিন্তু পুজোর পরশ লেগেছে সবার মনে। তাই সব কষ্ট দুঃখ আনন্দ মাথায় নিয়ে মেতে উঠেছে পত্রালি। তাই আগাম মহালয়ার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা মাখিয়ে চিঠি শেষ করলাম। লিখছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি, বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধরে। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার চিঠি লিখেছেন সোনালী ভট্টাচার্য, কল্যাণী, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, এসেছে শরৎ বিষয়ে আবেগ যেন আরো ঘনীভূত হয়ে উঠল। ছোট থেকেই শরতের আকাশ দেখলে একটা আলাদা আনন্দ মনে অনুভূত হয়। মাঠে মাঠে কাশফুলের খেলা কোন আগমনের বার্তা দেয়? নারী শক্তি পূজিত হওয়ার বার্তা দেয়। বলা বাহুল্য, আমার বাবাও নারীর রূপে শক্তিদায়িনী দুর্গা মাকে প্রতি বছর পুজো করেন। ছোট থেকে বাবার সাথে দুর্গা মায়ের পুজোর সমস্ত আয়োজন নিজের হাতে করে থাকি। সাংসারিক জীবনে পদার্পণের পর সেই সুযোগ সবসময় হয়ে ওঠে না, তবে আনন্দদায়িনী মায়ের কৃপায় যেন এই সুযোগ আমি বারবার পাই। ঢাকের কাঠির সাথে চিত্তের উন্মাদনা, ধুনুচি নাচের বহর শরৎকে আরও লোভনীয় করে তোলে। এভাবেই শরৎ যেন ধনী দরিদ্রের মনে হাসি ফোটাতে থাকে। এইবারে শরৎ যেন সকল অসত্যের ওপরে সত্য হয়ে দাঁড়াতে পারে। লিখেছিলেন কল্যাণী, নদিয়া থেকে সোনালী ভট্টাচার্য। শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, স্কুলে একটানা 4 দিন ছুটি পেয়ে বাচ্চারা আনন্দে লাফানো দড়ি খেলতে খেলতে গান গাইছে। আহা হা হা হা, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি আনন্দ করার মতো পরিবেশ। একটু একটু করে বৃষ্টি কমতে কমতে বাদল বিদায় নিয়েছে। আকাশে সোনালি রোদ উঠেছে, আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ সারা আকাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভোরের দিকে বৃষ্টিপাত হয়ে সকালে রোদ উঠতেই শিউলি গাছ থেকে টপ টপ করে শিউলি ফুল মাটিতে পড়ছে, আর গাছতলাটা যেন সাদা ফুলে আলো করে দিয়েছে। শিউলি ফুলের গন্ধে চারিদিকে ম ম করছে। নদী কান্দরের ধার বরাবর সাদা কাশফুলের মেলা বসেছে। প্রাকৃতিক পরিবেশ জানান দিচ্ছে শরৎ এসে গেছে। বাতাসে লেগেছে হিমেল হাওয়া। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনার তোড়জোড়। ভোরবেলায় দাসপাড়া থেকে ভেসে আসছে সানাই বাজানোর সুর, আর ঢোল বাজনাদারদের
হাত সাধার ঢোলের আওয়াজ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মহালয়ার দিন ভোরে চণ্ডীপাঠ করে শুরু হয়ে যাবে পিতৃতর্পণের পর পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। মা আসছেন, তাই কুমোরপাড়ার মৃৎশিল্পীরা, পটুয়াপাড়ার চালচিত্র আঁকার শিল্পীরা, সাজসজ্জা তৈরি করার শিল্পী, শোলা শিল্পীরা সবাই খুব ব্যস্ত। কাপড়ের দোকানদাররা মাল বেচাকেনায় মগ্ন। বাজারে বসেছে নিত্য নতুন ফলের ও ফুলের পসরা। শরতের আবির্ভাবে শারদীয়া দেবীর আহ্বান জানাতে জগৎবাসী তাই মেতে উঠেছে। পুকুরে শালুক, পদ্ম প্রভৃতি ফুলেরা ফুটে জানান দিচ্ছে এসেছে শরৎ, আমাদের ঋতুরানী। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। শরৎ গন্ধা পত্রালি। শাশ্বত নিয়ম মেনে আবারও শরৎ, তবে এ শরৎ যেন একটু অন্য স্বাদের। হুতাশ বাতাসের আনাগোনা, যেন স্বজন হারানো এক ব্যথায় অশ্রুসিক্ত আজকের শরতের পরিবেশ। তবুও শরৎ ঈষৎ মেঘলা। সেদিনের শরৎটাও ছিল মেঘলা। আজকের মতো কমলা রোদটা মেঘেদের সাথে লুকোচুরি খেলছিল। হ্যাঁ, মনে পড়ে যায় সেদিনের বিকেলে বাবুদের আটচালা পুজোর ভিড়, ছড়ানো ছিটানো সেই ভিড় থেকে ও হেসেছিল আমার দিকে চেয়ে। সেই হাসির মুক্ত রাশি দেখেছিলাম আমি পলকহীন চোখে। তখন যে আমি বল্গাহীন 22, সে হাসির মুগ্ধতার জাদু ছুঁয়েছিল আমার কিশোর সত্তাকে। আধো হাওয়া, আধো মেঘ, রোদ্দুর, এভাবেই এসেছিল শরৎ, এসে চলেও গিয়েছিল। আজও শরৎ মনে পড়ে সেই অজানা তোমাকে। আজও ভাবি তোমায়। কিশোর মন যে তোমায় চেয়েছিল তা ভাষায় বলা হয়নি। আমার হুতাশ নয়ন সেটা না বলা ভাষায় বলেছিল। তুমি বুঝেও বোঝনি। চোখ তো অবলা কথা বলে, তা বুঝে নিতে হয়। আজ তোমার মনেও এমনই ভাবনা আসুক, খোলা বাতায়নে আসুক হাওয়া, না বলা ভাষায় তোমার আমার ভাবনাটা ভাসুক। পাখির পাখে উড়ুক কিছু পাওয়া না পাওয়া, থাকুক আজ ভাষাগুলো নির্বাক। চুপচাপ শিউলি ঝরুক টুপটাপ সারা রাত। হোক না আবার না বলা আলাপনে মুগ্ধ দৃষ্টিপাত। অলি গলি গাছতলা ব্যালকনি বিস্তীর্ণ ধুধু নির্জনে। আবারও হোক না কথা খোলা মনে, সেদিনের মতো। তুমি আমি দুজনে, শুধু দুজনে। আবারও মা আসবেন, হবে আবাহন, বিসর্জন হবে, শুধু রয়ে যাবে স্মৃতি তোমার আমার মনের কোণে। লিখছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। কলমে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে চিঠি লিখেছেন। প্রিয় শ্বেতপদ্ম পত্রালী, শুভেচ্ছা নিও বিশ্বকর্মার, শুভেচ্ছা নিও শরৎ ভোরের, শুভেচ্ছা নিও স্বচ্ছ শিশিরের। তোমার এবারের বিষয় এসেছে শরৎ, সত্যি খুব মনোলোভা এবং প্রাসঙ্গিক। জানো তো পত্রালী, আমাদের এখানে বর্ষাকাল পেরিয়ে গেলেই কাউন্টডাউন শুরু হয়ে যায় শরৎ আগমনের। আর এই আসছে ওই আসছে গুনতে গুনতেই কখন যেন শরৎ এসে জায়গা করে নেয় আমাদের হৃদয়ে। এই তো সেদিন, মানে এই গত পরশু গা ঘামানো রোদ ঠিকরে বেরিয়ে আসছে সাদা মেঘের আড়াল থেকে, আর ঝমঝম বৃষ্টিও হচ্ছে। আমি তো অবাক। বাংলার কমেডি অভিনেতা অনুপ কুমারের মুখখানা ভেসে উঠল। আমিও মনে মনে বললাম, দেখো কাণ্ড। আমার মা এগিয়ে এসে বলল, ওরে খোকা, এটাই শরৎকাল।
আমিও টের পেলাম শরৎ এসে গেছে। তাই তো রোদ বৃষ্টির একসাথে লুকোচুরি খেলা। মাঠের দিকে একটু এগিয়ে যেতে নজর পড়ল দিঘির জলে। দেখলাম কতগুলো ছেলে পদ্মপাতার রাজত্বে ডুবডুবাডুব খেলা করছে। কিন্তু আরো একটু এগিয়ে যেতেই দেখলাম ওটা ওদের নিছক খেলা নয়, এখানে ওদের রুটি রুজি লুকিয়ে আছে। ওরা পদ্মপাতার রাজত্ব থেকে মণিমুক্তা তুলে আনছে। আমি জিজ্ঞেস করলাম, কি এগুলো? ওরা সহজ সরলভাবে উত্তর দিল, এগুলো শ্বেত পদ্ম, অনেক দামি প্রোডাক্ট, এগুলো শরতেই বেশি ফলন দেয়। এবারে আমি নিশ্চিত হয়ে গেলাম, শরৎ এসে গেছে। আমার কবি মন গেয়ে উঠল, এসেছে শরৎ পদ্ম পাতায় শিশির ভেজা গা, ও খোকারা আয় এদিকে প্রসাদটুকু খা। এ প্রসাদ তো মায়ের প্রসাদ, শ্বেত পদ্মের ভোগ। লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। ওরে খোকা, এইটাই বাদলা হাওয়ার মতো। আমাদের সঙ্গে আছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, লিখছেন শুভ সন্ধ্যা। ঝর্ণা দত্ত, ঝর্ণা পিস লিখছেন, আছি অনেকক্ষণ থেকে কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। আজ শেয়ারও করে দিলাম, বুঝতে পারছি না কেন শুনতে পাচ্ছি না। বন্ধুরা, আপনাদের শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে অনুষ্ঠান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন, একটু দেরি হয়ে গেল। রাধারানী দত্ত, বুঝতে পেরেছি। সত্যব্রত কাকু লিখছেন, পত্রালির এই পত্রগুলোর আবেগ মাখানো সুরে আগমনের বাজনা যেন বেজেই গেল। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, তানজিলাল ভাইয়ের ছড়া দেখছি না অনেকদিন, চিঠিগুলো নিজ নিজ আপন মনের মাধুরী মিশিয়ে ভালো লাগছে। আপনারা বলবেন শুনতে কোনো শব্দ প্রক্ষেপণে কোনো অসুবিধা হচ্ছে কিনা। মিনতি চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন নিত্যানন্দ দাস, আছেন মীনাক্ষী দাস, আছেন কাশীনাথ মণ্ডল, ফুলকুমার বেরাকে পেয়েছি আজকে আমাদের সঙ্গে। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 163তম পর্ব। কি বন্ধুরা, সবাইকে হাতে হাত ধরে আমাদের পত্র সংকলনে থাকতে হবে তো। সূচিপত্রে সবার নাম সবাই দেখব, এই অপেক্ষায় কিন্তু আমরা দিন গুনছি। আর একদম বেশি দিন সময় নেই, হাতে গোনা কয়েকটি দিন রয়েছে। আপনারা যারা এখনও লেখা দেননি, তারা লেখায় আর অনুদান আমাদের নির্দিষ্ট জায়গায় প্রদান করবেন। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। সমস্ত চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। চলুন অনিন্দিতার গানে গানে আরেকবার শরৎকে উদযাপন করি আমরা, তারপরে আবার চিঠি পড়ব। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है, ये किस्सा है अपनों का।
जो अगन लगाए उसे कौन बुझाए। पतझड़ जो बाग उजाड़े वो बाग बहार खिलाए। जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए। उसे कौन खिलाए। তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। প্রিয় পাত্রালি, তোমার বিষয় এসেছে শরৎ। শরৎ সৌন্দর্যে, ঐশ্বর্যে ও প্রকৃতির রূপ লাবণ্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের দেশ। যেন সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি একটি নন্দন কানন। এই ঋতুগুলো যেন এক একটি আসে নতুন আলো, নতুন সূর্য, তথাপি নতুন একটি দিগন্ত নিয়ে। প্রতিটি ঋতুর আছে আলাদা তাৎপর্য। বাংলায় আসে আগমনী বার্তা নিয়ে এমন একটি ঋতু শরৎকাল। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়ার খেলা দিনভর, এসব মিলেই তো শরতের স্নিগ্ধতা। এক কথায় অসাধারণ। জলহারা শুভ্র মেঘের দল যখন নীল নির্জন নির্মল আকাশে পদসঞ্চার করে, তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে, এবং বুঝতে পারি শরতের আগমন কতটা মধুর। শরৎকালকে শুভেচ্ছা বাহক ঋতু হিসেবে বিবেচনা করেছেন শিল্পী সাহিত্যিকারা। শান্তির সময় আর ফুল পাখিদের মরশুম এটি। বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া কবি সাহিত্যিকেরা অসংখ্য কবিতা লিখেছেন। প্রেমিক প্রেমিকার কাছে শরৎকাল প্রথম দেখা হওয়ার সময়, না ভুলবার সময়, আর বেঁচে থাকার প্রেরণা লাভের সময়। হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে করার সময় হিসেবেও শরৎকাল গুরুত্বপূর্ণ। মহাকবি কালিদাস তার ঋতু সংহার কবিতায় বলেছেন, কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নুপুরের শব্দ, পাকা শালি ধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি, সেই নববধূর মতো শরৎকাল। শরতের এত রূপ, এত ঐশ্বর্য, এত মোহ, এত বৈচিত্র্য, এত রংধনু রং, এত নীল আকাশের নীলা, এত ছায়াপথের আলো ছায়া, এত সূর্যাস্তের রক্ত রাগ, এত ভোরের শিশির, এত কাশফুলের হেলা দোলা, ঘোমটা টানা গায়ের বধূ অথবা আধুনিক সাজের শহুরে তরুণী, এত রূপ, এত রং এ বাংলার সচরাচর ছাড়া আর কোথায় পাবো? চোখ জুড়িয়ে যায়। চিঠিটি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক ৭২১৩০১ থেকে। বন্ধুপত্রালি, প্রকৃতি যতই কোণঠাসা হচ্ছে ততই ঋতুর আগমন সময় ধরে ঘটছে না। বলা ভালো, মানুষের খামখেয়ালিপনার জন্য প্রকৃতিও হয়ে উঠছে খামখেয়ালি। গগনচুম্বী বহুতল বাড়ি, সড়কে লাইন দিয়ে ছুটে চলা গাড়ি, রাস্তায় বর্জ্যের কাঁড়ি আর কারখানায় যন্ত্র দানবের বাড়াবাড়ি দেখে প্রকৃতিও যেন বলছে, আমি আসবো না আর তোদের সঙ্গে আরই। আমরা নাছোড়বান্দা, পাঁজি পুঁথি ঘেঁটে ঠিক বুঝে যাচ্ছি শরৎ এসেছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে সাড়ম্বরে পালন করছি শারদ উৎসব। কিন্তু শরৎ তো একটি ঋতু, তার আত্মপ্রকাশের জন্য চাই একটা খোলামেলা জায়গা, যেখানে প্রকৃতির প্রতি থাকবে মানুষের ভালোবাসা। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দেখেছি ডাঙা ডহর, জঙ্গল জলা, আকাশ বাতাস সম্মিলিতভাবে শরতের উপস্থিতি জানান দিচ্ছে। তার রূপ, রস, গন্ধ, বর্ণ মনকে আকুল করে তুলছে। মুখ প্রকৃতি যেন সেখানে মুখর। সর্বকলুষ নাসিনী প্রকৃতি মা যেন আপন মহিমায় বিরাজিত, হৃদয়কে দিচ্ছে দোলা।
মনকে দিচ্ছে অনির্বচনীয় শান্তি, দূর করে দিচ্ছে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তি। মনের মধ্যে শুভবোধ জাগ্রত হচ্ছে, মনের আসরিক শক্তির হচ্ছে নাশ। পথঘাট সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বর্ষা। আকাশে পেঁজা তুলোর মতো তুলতুলে মেঘ চলেছে ভেসে, খুশিতে রবি ছড়িয়ে দিচ্ছে মিঠে রোদ্দুর। চারিদিকে শুধু কাশ আর কাশ, চোখ যায় যতদূর। মাঠ জোড়া ধানের শ্যামলিমা, সরোবরে পদ্মের হাসি আর রাখালের বাঁশি, সোঁদা মাটির গন্ধ, বুনো ফুলের ঘ্রাণ। সারা তল্লাট জুড়ে সৃষ্টিকর্তা নিজ হাতে করেছেন পুজোর আয়োজন। শুভেচ্ছান্তে কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721301 থেকে সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। রবি কবির চোখে ধরা পড়েছিল, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ষড়ঋতুর তৃতীয়টি আমাদের প্রিয় শরৎকাল। ভাদ্র মাসের মাঝামাঝি হঠাৎ প্রত্যক্ষ করেছিলাম একাত্রা শ্বেত শুভ্র কাশফুলের আবির্ভাব। প্রাতঃভ্রমণের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম, দেখো দেখো, কাশফুল ফুটেছে। এ ঋতুর আবির্ভাবের প্রথম সংকেত দেয় সেই কাশফুলের মন মাতানো রূপ। মনে আনন্দের ঝিলিক মেরে বলে ওঠে, প্রস্তুত হও সবাই, শারদীয়ার আনন্দ ঘন রসসুধা পান করতে হবে। কচি কাঁচা যুবা থেকে থুত্তুরে আশি পর্যন্ত সবাই আগ্রহে অপেক্ষা করে থাকে মৃন্ময়ী চিন্ময়ী রূপ দেওয়ার কারিগরেরা। কোন প্যান্ডেল এবারে সবার দৃষ্টি আকর্ষণ করবে তার প্রতিবেদন ইতিমধ্যেই জেনে ফেলেছি আমরা। লিস্ট করতে বসে পড়েছি অনেকেই। হঠাৎ যেন বজ্রপাত খবরে। জানো বন্ধু পত্রালি, আমাদের অনেকেরই মন খুবই খারাপ। এবারে শরতের শারদীয়ার আনন্দ ঘন রসসুধা আগের মতো হয়তো নিতে পারবো না। ওই যে তিলোত্তমা আমাদের চোখের সামনে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যেন বলছে, আমার অকাল মৃত্যুর বিচার তোমরা চাইবে না। জানো, আমার বাড়িতেও মৃন্ময়ীর আয়োজনের সব সিদ্ধান্ত হয়ে গেছিল। সেই স্বপ্নের অপমৃত্যু ঘটিয়েছে কিছু দুর্বৃত্তরা। আমার সহকর্মীরা, বন্ধুরা, আমার অগণিত সহৃদয় পূজ্য পূজনীয়রা আজও পথে রাত জেগে বিচার চাইছে এমন জঘন্য কাজের। আমি জানি এমন মধুর শরৎ আগামীতেও ফিরে আসবে। তখন নয়তো চুটিয়ে আনন্দ করো। এবার মায়ের আরাধনার জৌলস না থাকলেও মায়ের আশীষ তোমরা পাবেই। মা অন্তর্যামী, উনি সবার মনের খোঁজ খবর রাখেন যে। আমাকে শান্তিতে ঘুমোতে দাও তোমরা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি লিখেছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম পোস্ট রনবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721135। বাদল মুখর শরতের প্রিয়ংবদা পত্রালি। বিষয় ভাবনায় এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। বলতে কেমন লজ্জা লাগছে। ঝড় ঝঞ্ঝা বন্যায় বিধ্বস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের দুর্গতি বেদনাদায়ক। তবুও শরৎ রানী আশ্বিনের শিউলি ঝরা শারদ অরুণালোকে ঘাসের উপর শিশিরের স্বর্ণাভা ঝিকমিক করছে। দিঘির জলে মরাল খেলে লাল কুমুদের লাজুক ভাষা, পানকৌড়ি ডুব দিয়ে যায় মনে মাছ ধরার আশা। এটা তাদের ট্র্যাডিশন মেনে রোজ নামচা। কিন্তু শত বিপর্যয় আলীর পথে পোড়ো জমিতে শ্বেত শুভ্র কাশফুলের অমলিন হাসি ছড়িয়ে দুর্গতি নাশিনী মায়ের আগমনী বার্তা সূচনা করছে। এখনই বারোয়ারি পুজো প্যান্ডেলের কাঠামো পুরো দমে বাঁধা চলছে। মৃৎশিল্পী পুরোদমে প্রতিমা গড়ায় ব্যস্ত। ডাকের সাজ ও শোলা শিল্পীরা প্রতিমা সজ্জার জন্য মনের মাধুরী মিশিয়ে মানানসই গয়না গড়ে চলেছেন বিনিদ্র রজনী যাপনে। ঢাকি কাঁসর ঘণ্টা বাজিয়েরা তাদের বাদ্যযন্ত্র ঝাঁ চকচকে সাজিয়ে তোলায় ব্যস্ত।
মুখিয়ে আছেন অভাবী সংসারে কিছু অর্থাগমের আশায়, বায়না চলছে হরদম। পুরুলিয়ার ছৌ নাচের দলও তাদের পালা সম্ভার, রাবণ বধ, সীতাহরণ ইত্যাদি নিয়ে নায়কদের সাথে যোগাযোগ রেখে বায়না ধরেছেন। গন্তব্যস্থল শহরাঞ্চল। নতুন পোশাক পরবে বলে বাড়ির ছোটরা মুখিয়ে। এ যেন ধনীর ঘরে সুরের বাহার, গরিব ঘরে করুণ সুর। দরদি কোনো হাতের ছোঁয়ায় আনন্দ আসে ভরপুর। তবু এসেছে শরৎ বলে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ ও আনন্দময়ের আগমনী সঙ্গীত। বাজলো তোমার আলোর বেণু, মাতল যে ভুবন। সঙ্গীত মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে, তাই না প্রিয়ংবদা পত্রালী? পত্রালীর চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করেছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু। গ্রাম পোস্ট, রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135। লোপামুদ্রা চট্টোপাধ্যায়, কুমোরপাড়া, বাগানবাড়ি, খড়িদা, পোস্ট খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, প্রথমেই জানাই আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা। এসেছে শরৎ বললেই ছোটবেলায় পড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শরৎ কবিতাটি মনে পড়ে যায়। শরৎ ঋতুতেই হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়, যা আজও মনে গাঁথা হয়ে আছে। সেই সময় পুজোয় আমাদের একটা কি দুটো জামা কাপড় কেনা হতো, কিন্তু পুজোর আনন্দটা ছিল অফুরান। আমার এখনো মনে আছে, আমাদের পাড়ায় থাকতো ছোট পিসির এক বান্ধবী। আমরা 3 ভাই বোন মিলে ষষ্ঠীর সকালে নতুন জামা পরে তাদের ঘরে যেতাম। আমরা ওদেরকে রানী পিসি ও ভবানী পিসি বলে ডাকতাম। আর ওদের মা ও বাবা অর্থাৎ দাদু ও ঠাকুমা তাদের সকলকে আমাদের নতুন জামা দেখিয়ে কি যে আনন্দ পেতাম, সে আনন্দ এখন আর পাই না। এখন জীবনের মাঝ বয়সে এসে ছোটবেলার সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করে পুজোর 4টে দিন কাটিয়ে দিই। ভালো থেকো বন্ধু পত্রালী। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, কুমোরপাড়া, বাগানবাড়ি, খড়িদা, পোস্ট খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। পরের চিঠি আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। শরৎ সুন্দর পত্রালী। শ্রাবণের বর্ষণ মুখর কাজল কৃষ্ণ মেঘের সফর শেষ। আর নেই রিমঝিম বাদলের অবিরাম বর্ষণ। বর্ষণ ক্লান্ত মেঘরানীর যেন আজ পরাজয়। তবুও মাঝে মাঝে শূন্য আস্ফালন, কিছুটা অভ্যেসগত। আচ্ছা, মেঘ রৌদ্রের অপরূপ রুকচুরি খেলা কি দেখেছ পত্রালী? এ যেন দাম্পত্যের মিষ্টি খুনসুটি, কিংবা ক্ষণে ক্ষণে মেঘ রৌদ্রের পালা তর্জা গান। গুড়ে গুড়ে এলসে বৃষ্টির পরশ, পরক্ষণেই অরুণ আলোর মিষ্টাঞ্জলি। এমন যদি দেখো, তুমি নিশ্চয়ই বুঝবে শরৎ রানী এসে গেছে তোমার অঙ্গনে অপরূপ রূপমাধুরী নিয়ে। অপেক্ষমান শরৎ পূজারী বাঙালি দেখবে কবিগুরুর ভাষায়, মাতার কণ্ঠে শেফালি মাল্য গন্ধে ভরেছে অবনী, জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবমী। পড়েছে কিরিট কনক কিরণে, মধুর মহিমা হরিতে হিরণে। কি যেন পত্রালী, শরৎ এসে গেলে সারা বাংলায় কেমন যেন পুজো পুজো গন্ধ। ঘরের মেয়ে উমা আসছেন মায়ের ঘরে, কি আনন্দ আকাশে বাতাসে। ও পত্রালী, মন ভরে দেখো প্রত্যন্ত বাংলার দেখিতে দেখিতে শাপলা শালুক পদ্মের মেলা। গৃহস্থের অঙ্গনে অঙ্গনে শিউলি ফুলের মিষ্টি সুবাস। মাঠে ঘাটে পথে প্রান্তরে উঁকি মারছে কাশফুল। আহা, তোমার মনটা হয়ে পড়ে শরৎ রোম্যান্টিক বা বড্ড নস্টালজিক। শরৎ পেল বালোয় কত হৃদয় না মিলে গেছে,
কখনো কখনো বিহন বেলার স্মৃতি মেদুরতা তোমাকে বিষণ্ণ করে তুলবে। মন খারাপ করো না, তাকাও উপরের দিকে। কি সুন্দর শুভ্র সুন্দর মেঘের ভেলা একের পর এক ভেসে চলে অজানা সফরে। ভরে যাবে মন। কি যেন পাত্রালি অরুণ আলোর কোমলতায় ভুবন মায়াবী হয়ে পড়ে। মাটির বাংলায় চোখ এবার রাখো, দেখবে পুজোর প্রস্তুতিতে কি ব্যস্ততা। পুজো উদ্যোক্তারা প্রায় নির্ঘুম। হাজার হাজার পরিকল্পনা নান্দনিক পূজা উপহার দেওয়ার তরে। অজস্র থিম, আধুনিকতার কম্পিটিশন। কোথাও কোথাও আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন। পত্রালি পরিবার সুখে থাকুক, ভালো কাটাক পুজো। শারদ শুভেচ্ছা সহ লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। ক্যালেন্ডারের পাতায় শরৎ এসে গেছে। কিছুদিনের মধ্যে শিউলি ফুলের গন্ধে চারিদিক ম ম করবে। কাশবন ফুলে ফুলে সাদা হয়ে যাবে। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াবে। কিন্তু বর্ষার কালো ভারী মেঘের ভ্রুকুটি থামছেই না। জলের ছোবলে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। ধসে বিপর্যস্ত বিভিন্ন পাহাড়ি অঞ্চল। শহরেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। এদিকে শারদোৎসব আসন্ন। এই উৎসব ঘিরে বহু মানুষের সারা বছরের রোজগার নির্ভর করে। মাটি ফেলে মণ্ডপ ঠিক করা থেকে প্যান্ডেলের বাঁশের যোগানদার, মৃন্ময়ী মূর্তি তৈরির জন্য মাটি সরবরাহকারী, প্রত্যন্ত এলাকা থেকে আসা ঢাকি, আলোকসজ্জার কারিগর, এই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলো শারদোৎসব উপলক্ষে প্রাপ্ত টাকা দিয়ে উৎসব শেষে ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কেনে। অথচ ঢাকে কাঠি পড়ার সময় এসে গেলেও এবারে কারও মনে সেই পুজো আসছে ভাবটা নেই। চারিদিকে সুবিধাবাদী মানুষের অত্যাচারে প্রকৃতি আজ বিপন্ন, যার ফলে ঘটে চলেছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বিশ্ব উষ্ণায়ন। অশুভ শক্তির দাপটে সমাজে বেড়ে চলেছে হানাহানি, খুনোখুনি। চারিদিকে স্পর্ধার আমিত্ব। পুজোর উদযাপন অবশ্যই হবে, কিন্তু বিষণ্ণতার কুয়াশা ঢেকে রাখবে মানুষের মনের শুভ উৎসব। মাতৃরূপী দেবী দুর্গা সমস্ত মানুষের রক্ষাকর্তা। অশুভ শক্তির বিনাশ ঘটাতে প্রতি শরতে তিনি মর্তে আগমন করেন। তাই তো শরতের আগমনে সকলের কণ্ঠ একযোগে প্রার্থনা জানাচ্ছে, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো। চিঠিটি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। লোপামুদ্র চট্টোপাধ্যায় লিখছেন, আমিও খড়গপুর থেকে শুনছি। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর সব চিঠি, পাঠ ও হৃদয়গ্রাহী। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, বীরেন্দ্রনাথ মাইতি ভাইয়ের চিঠিটি ভালোই লেখা, শুভেচ্ছা রইল। মিতা চৌধুরী লিখছেন, খুব ভালো শুনতে পাচ্ছি। বাহ। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, আশিস চক্রবর্তী ভাইয়ের রোমান্টিক চিঠি শুনে আপ্লুত হলাম, শুভেচ্ছা রইল। বন্ধুরা, আপনারা সবার চিঠি শুনেই বোধহয় নিজের ভালো লাগা বুঝতে পারছেন, তাই না? এমনটাই তো হওয়া প্রয়োজন। প্রিয় বন্ধু, আপনাদের জন্য রেডিও জংশনের নতুন অনুষ্ঠান রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, এবং প্রত্যেকটি ঘটনা থেকে আপনারা শিক্ষা নিয়ে বাস্তবের অন্ধকারময় দিকটা অবশ্যই এ সম্পর্কে জ্ঞাত থাকবেন। আরও একবার বলি, চলছে পত্রালি পত্র সংকলন ছাপার কাজ। আমাদের যেসব আপনজন প্রিয় বন্ধুরা আছেন, আপনারা চটপট আপনাদের লেখা এবং অনুদান পাঠিয়ে দিন। আমরা কিন্তু সবার লেখা নিয়ে অনুষ্ঠানটি, এই বইটি তৈরি করতে চাই। আরও একটি কথা বন্ধুরা, আপনারা যারা আমাদের এখানে পত্র পাঠাচ্ছেন,
তাদের চেনা জানা বন্ধু বান্ধব বা বাড়ির কোনো সদস্য যদি কেউ থাকে যিনি লিখতে চান কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না লেখার জন্য, বা পেলেও তাদের লেখা পড়া হতে হয় না বা হচ্ছে না, বলুন তাদেরকে নিয়ে আসুন পত্রালিতে, বলুন পত্রালিতে লিখতে। আমরা কিন্তু সবার চিঠিকে মান্যতা দিই। আজকে এসেছে শরৎ বিষয়ে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্নার কেয়া, সমস্ত চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলুন আবার চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। এবারে চিঠি তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে লিখেছেন। প্রিয় পত্রালি, তোমার এ পক্ষের বিষয় এসেছে শরৎ। বিষয়ে কিছু বলার আগে প্রথমেই বলি যে আবহাওয়ার যা খামখেয়ালিপনা দেখতে পাচ্ছি, সন্দেহ হয় যে প্রকৃতিতে সত্যিই কি এখন শরৎ এসেছে। বর্তমানে চতুর্দিকে যা চেহারা, এই ষাটোর্ধ্বত্তর জীবনে দেখে বলতে বাধ্য হচ্ছি যে আমার সেই স্বপ্নের মতো ছেলেবেলায় কিন্তু কখনোই লক্ষ্য করিনি। প্রথমে প্রকৃতির কথাই না হয় বলি। এখন কি প্রকৃতির 6টি ঋতুকে ঠিকমতো পাওয়া যায়? যেমন বর্ষার শেষ প্রান্তে যেখানে নিয়মানুযায়ী আসে শরৎ, মৃদুমন্দ উত্তরে হাওয়ার চামর দুলিয়ে, এখন প্রকৃতিতে তার সেই চেহারা কোথায়? বড় বড় অট্টালিকার আড়ালে ক্রমশই হারিয়ে যাচ্ছে বসন্তের পর সবচেয়ে আনন্দঘন ঋতু শরৎ। আগের মতো শহর বা শহরতলির আনাচে কানাচে পাওয়া যায় না শ্বেত শুভ্র কাশফুল, হেসে ওঠে না জুঁই শিউলিরাও। মনে পড়ে ছোটবেলায় সেপ্টেম্বরের শেষেই মহালয়া আসার সাথেই টের পেতাম প্রকৃতিতে শরতের আগমন। আকাশ হয়ে যেত মেঘহীন ঘন নীলের মতো। দেখতাম উত্তর থেকে হালকা বাতাস বইতে। ভোরের বাতাসে অনুভব হতো শীতের শিহরণ। ঘাসের আগায় শিশির বিন্দু, যা প্রত্যুষের সোনার মতোই সূর্যকিরণে ঝলমল করত। দূরে কোনো পূজার আঙিনায় যখন ঢাক বাজত, মাইকে বাজত মিঠে প্রাণ কাড়া সুরের কোনো বাংলা বা হিন্দি গান, জানান দিত যে শরৎ এসেছে। আর সবচেয়ে প্রাণবন্ত ছিল মানুষের মনের কোমলতা, যেন প্রকৃতির স্নিগ্ধ শরতের মতোই ছুঁয়ে যেত হৃদয়কে। এখন কেবল ভাবি যে কোথায় সেই শরৎ, আর কোথায় সেই সব মনের মানুষেরা। লিখেছিলেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। প্রিয় পত্রালি, বাংলার ষড় ঋতুর তৃতীয় তথা প্রধান ঋতু হল শরৎ। বর্ষার বর্ষণ ক্লান্ত মলিন প্রকৃতি শরতে স্নিগ্ধোজ্জ্বল মূর্তি ধারণ করে। বর্ষার শেষে শুভ্র মেঘের পালে ভর করে যেন শরৎ ঋতু এসে উপস্থিত হয়। শরৎ আসা মানে হিমের পরশ অনুভূত হওয়া, শিউলি আর স্থলপদ্ম ফোটা, মাঠে আর নদীর চরে কাশফুলের সমারোহ। কাশফুলের সাদা রং যেন পবিত্রতার ছাপ। শরৎকাল আগমনের কথা জানান দেয়। শরৎকাল আসা মানে বাঙালির 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হওয়া। আউশ ধান উঠে গেছে, আমন ধান আসি আসি এই সুন্দর পটভূমিতে আগমন হয় আনন্দময়ী দেবী দুর্গার। দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। এই উৎসবে স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সমস্ত ছুটি থাকে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের আগমনে চতুর্দিকে যেন আনন্দের বন্যা বয়ে যায়। শরতের এই সময় ঢাক ঢোলের বাজনা, সানাইয়ের রাগিনী, শিশুদের কলকণ্ঠ, বড়দের প্রাণ খোলা হাসি, সব মিলিয়ে শহরে গ্রামে যেন আনন্দের স্রোত বয়ে যায়। বিজয়া দশমীর দিনটি ধনী দরিদ্র
উচ্চ নিচ ভেদাভেদ ভুলে সকল বাঙালি পরস্পর কোলাকুলি করে পরস্পরকে মিষ্টি মুখ করায়। ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ করেন। কিন্তু এত আনন্দের মাঝেও মা দুর্গার বিসর্জনের পর সকলের মনই ভারাক্রান্ত হয়ে ওঠে। আবার 1 বছরের অপেক্ষা, আবার শারদীয়ার জন্য প্রতীক্ষা। পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। কৃষ্ণচন্দ্র বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পাত্রালী, শরৎ এসে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়, তখন তোমার বিষয় এসেছে শরৎ। বর্ষাতে হয় নবজীবনের সঞ্চার, সেই প্রাণ আবার উচ্ছ্বাসে আনন্দে উদ্বেল হয়ে ওঠে শরৎকালে। শারদ লক্ষ্মীর উজ্জ্বল মুখখানি উঁকি ঝুঁকি দিতে থাকে হালকা মেঘের মধ্য দিয়ে। সাদা দোলায়িত কাশফুল আর শিউলি সুরভিত পথে পথে শোনা যায় শরতের নিঃশব্দ পদসঞ্চরণ। শিশির ভেজা ঘাসের স্পর্শে, মিষ্টি মধুর রোদে, জ্যোৎস্না পল্লবিত রাত্রির সুষমায় বাংলায় যে শরতের প্রশান্ত রূপটি ফুটে ওঠে, তাতে মন উতলা হয়ে ওঠে। বাংলায় শরতের শোভা তুলনাহীন। শরতের আবির্ভাবে আকাশে বাতাসে পথে ঘাটে ঘরে যেন একটা প্রসন্নতা ভাব ফুটে ওঠে। কবির ভাষায়, আমার নয়ন ভুলানো এলে, আমি কি হেরিলাম নয়ন মেলে। শরৎকালে বাংলায় অনুষ্ঠিত হয় সর্বপ্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এই পূজার সঙ্গে বাঙালির যেন প্রাণের সংযোগ, পারস্পরিক মিলন ও প্রীতি শুভেচ্ছা বিনিময়ের উৎসব। বিশ্বকর্মা দিয়ে আরম্ভ, আর পবিত্র ভাই বোনের মিলন উৎসব ভাইফোঁটা দিয়ে শেষ। বাংলায় শরৎকাল এক গম্ভীর ভাবাবেশ সৃষ্টি করে। দিঘির অতল কালো জল, ঘাসের আগায় শিশির, শিউলির সুরভিত পথ মনকে উদাস করে তোলে। শরৎ নূতন সম্ভাবনার বাণী শুনিয়ে যায়, কারণ এখনই ওঠে সোনালি ধানের নবীন শীষ। ঘরে ঘরে নবান্নের জন্য অধীর অপেক্ষায় মানুষজন তাকিয়ে থাকে শারদীয়ার কেনাকাটা আর ঢাকের বাদ্যি নিয়ে অপেক্ষা করে থাকে ছোট শিশুর নূতন পোশাকের আশায়। শরৎ প্রাপ্তি ও আনন্দের কাল, একে নিয়ে মানুষের কত না উন্মাদনা। শরৎ তুমি অনন্য ও অনবদ্য, মানুষ তোমায় নিয়ে আশায় আশায় বেঁচে থাকে। সকলকে আসন্ন পূজায় আনন্দে থাকার জন্য কামনা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াটোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে লিখেছেন। হে প্রিয় পত্রালী, শরৎ মানেই শিউলি ফুলের গন্ধ ভরা আনাজ কানাজ, পুকুর ভরা জল, শাপলা শালুক ফুটে আছে পদ্ম পাতায় জল টলমল। শরৎ আকাশে পেঁজা তুলা, নীল সাদা মেঘেদের আনাগোনা, কাশফুলের দোলায় মাথা রূপসী যেন আনমোনা। ঢাকের কাঠি পড়ল এবার শহর জুড়ে, গ্রামের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে চলছে নানা আয়োজন। টিভির পর্দায় ফোনে বাজছে মহালয়ার সুর, মায়ের আগমনী বার্তা। শিশির ভেজা আলের ঘাস জানান দিচ্ছে এসেছে শরৎ। পা ভর্তি শিশির ভেজা শরৎ লুটিয়ে জড়িয়ে আমন্ত্রণ জানায়, ওই এলো পুজো। ঢাকির মুখে হাসির প্রলেপ, 4টে দিন মায়ের সামনে কত না সুরে ঢাকের বোল তুলবে। পুরোহিতের মনে খুশির জোয়ার, মায়ের পূজায় ব্যস্ত, আর বাড়ি বাড়ি লোকজনদের কেনাকাটার মহা সমারোহ। আহ, কি মিষ্টি গন্ধ নতুন নতুন জামা কাপড়ের গন্ধ শুকলেই যেন মনে হয় পুজোর গন্ধ। ছেলেবেলায় নতুন জামা কাপড় আনলে কতবার যে শুকেছি, পাড়ায় সবাইকে দেখিয়ে আনন্দ উপভোগ করা সে এক দৃশ্য ছিল। শরৎ মানে ফুল গাছগুলো ঝাঁকিয়ে ওঠা, বেলগাছটাও যেন হাত নাড়া দিয়ে ডাকছে। নদীর তীরে কাশফুলগুলো হেলে দুলে ওরা যেন ফিসফিসিয়ে গল্প করেই যাচ্ছে। দেখলে যেন মন ভরে ওঠে। কখনো বৃষ্টি তো কখনো মেঘলা, আকাশের রোদ ঝলমলিয়ে হেসে ওঠে। নদীর দুপাশে কাশফুলের ঢেউ মায়ের শাড়ির আঁচলের মতো রূপলি রঙে মাকে সাজিয়ে রূপবতী করতে চায়।
লিখেছিলেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠানের শেষে একদম তাঞ্জিলাল কাকু কিন্তু চলে এসেছেন। কাকু বড্ড দেরি হলো আপনার আজকে আসতে। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শুভরাত্রি, অসুস্থ আমি, তাই বিদায় নিচ্ছি, সবার মঙ্গল কামনা করি। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কাকু। হ্যাঁ, প্রবীর কুমার মুখার্জি ঠিকই বলেছেন, ওটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে। পর্বটি 263 হবে। হ্যাঁ, ওটা ঠিক করে নেব আমরা। ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে, ঠিক শনিবার সন্ধে 9টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শরতের এই আনন্দ মুখরিত সময়ে খুশিতে মেতে থাকবেন। হ্যাঁ, অঞ্জলিদি কিন্তু জানালা খুলে শিউলি ফুলের ঘ্রাণ নিচ্ছেন, আর মীনাক্ষীদিও কিন্তু বলছেন এবার উঠতে হবে। তাই আমরা বলবো আজকের মতন শুভরাত্রি। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবা পুরবি। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবা পুরবি। আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আনন্দেরই অশ্রুতে মুখ মোল্লা রাখে ছবি। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবা পুরবি। মন বলো, বসন্ত বলো,